নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো প্রথমেই ওয়েদার আপডেটের দিকে। উত্তর ভারত জুড়েই ঠান্ডার আবহ এবং এই ঠান্ডার আবহে বলা যায় কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পূর্বাভাস। এরই পাশে বলা যায় যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বার্তা দিচ্ছে যে 260 কিমি বেগে ধেয়ে আসছে ঝড়। একাধিক ঘূর্ণাবর্তের কারণে এবার বৃষ্টির আশঙ্কাও রয়েছে কোথাও কোথাও। এছাড়াও বিরাট আপডেট দিচ্ছে একাধিক বিষয়ে, ওয়েদারের একাধিক বিষয়ে এবার কেন্দ্রীয় সরকার বড় সড় বার্তা দিচ্ছে। তবে গোটা বিষয় সম্পর্কে আমরা জানবো সরাসরি আমাদের নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন, কি রয়েছে আপডেট আমরা জানবো। অঙ্কিতা, এক প্রকার বলা যায় যে মাঘের মাঝামাঝি, সেক্ষেত্রে কি এই যে ঘূর্ণাবর্তের আশঙ্কা যেটা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেক্ষেত্রে কি বলা যায় যে একেবারে শীত বিদায়ের পালা চলে এসেছে? একদম দেখো, ফেব্রুয়ারি মাস চলছে আর ফেব্রুয়ারি মাস মানেই কিন্তু শীতের বিদায়ী ঘন্টা। এই মুহূর্তে শীত প্রায় যায় যায়, তারই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে যে কিছুদিনের মধ্যেই ধেয়ে ঘূর্ণিঝড় আসছে, অর্থাৎ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা জারি করা হচ্ছে। বিশেষ করে যে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে এই মুহূর্তে ঝড় সহ বৃষ্টির দাপট পরিলক্ষিত হতে পারে। অর্থাৎ ঝঞ্ঝার যে ঘটনা আমরা দেখেছি এর আগেও ঠিক এইভাবে, এবারও কিন্তু হাওয়া অফিস এক প্রকার সতর্ক করে দিয়েছে যে এবার ঘূর্ণিঝড় আসছে এবং তার গতি অনেকটাই বেশি হচ্ছে। বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকায় এবার সতর্ক বার্তা জারি করা হবে। বিশেষ করে দেখা যাবে যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় একেবারে দ্রুত গতিতে বাতাস বইবে। এছাড়া তার প্রভাবটা যদি আমি একটু তুলে ধরি, সেখানে এই সাইক্লোনের সার্কুলেশনটি থাকছে পূর্ব অসম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যা সমুদ্র থেকে প্রায় 1.5 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরো একটি ইনস্টিটিউট ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে এই মুহূর্তে রাজস্থান সংলগ্ন হাওয়া অফিস থেকে জানা যাচ্ছে। অর্থাৎ হাওয়া অফিস জানাচ্ছে এই মুহূর্তে কিন্তু যে সার্কুলেশন সাইক্লোনের তা কিন্তু ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। বিশেষ করে ভারতের উপমহাদেশের 4টি অঞ্চলে একেবারে ধেয়ে আসছে সেই ঘূর্ণিঝড়। সেই বিষয়ে বাংলাদেশের উপর বিস্তীর্ণ ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্র থেকে প্রায় 0.9 কিমি পর্যন্ত। আরো একটি সাইক্লোন সার্কুলেশন রয়েছে বিহার সংলগ্ন এলাকা দিয়ে, তবে এটি দুর্বল বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, আর এই পশ্চিমী ঝঞ্ঝা এবার চোখ রাঙাতে শুরু করেছে দেশের পশ্চিম প্রান্তে। বিশেষ করে সেটি সমুদ্র তল থেকে প্রায় 5.8 কিমি পর্যন্ত বিস্তৃত হবে বলে এই মুহূর্তে জানা গেছে। এরপর আরো একটি নতুন পশ্চিমী ঝামেলা তৈরি হতে চলেছে দেশের উত্তর পশ্চিম অংশ। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, দেশের বিভিন্ন অংশ থেকে কিন্তু এই মুহূর্তে এই খবর উঠে আসছে। বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে যাচ্ছে গোটা দেশ জুড়ে। উপমহাদেশের 4টি অঞ্চলে বিশেষ করে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় বা সাইক্লোনের বড় প্রভাব পড়বে বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। আমাদের রাজ্যের কথাই যদি বলি, আমাদের রাজ্যেও কিন্তু এই মুহূর্তে ভালো একটি ঠান্ডার আমেজ পরিলক্ষিত হয়েছে এবং সকালে প্রায় মেঘলা আকাশ ছিল, কেননা অসম সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে এই সাইক্লোন দাপট দেখাতে শুরু করছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একেবারে ঝড়ো বৃষ্টি হচ্ছে। গতকালকেও ঝড়ো বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। তার প্রভাব রাজ্যেও কিছুটা পড়েছে। রাজ্যে দেখা গেছে একেবারে মেঘলা আকাশ সকাল থেকেই দেখা গেছে এবং আগামীতে অর্থাৎ আগামীকাল বা আগামী 24 ঘন্টাতেও আবহাওয়া একটু খারাপ থাকবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। বিশেষ করে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। অকাল বৃষ্টি, যে অকাল বৃষ্টি আমরা প্রথম থেকেই দেখছিলাম, একেবারে বছরের প্রথম বা 2023-এর শেষেও আমরা দেখেছি এই অকাল বৃষ্টি বা পশ্চিমী ঝঞ্ঝা, যার পেছনে শীতের একটা বড়সড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। শীত অনেক দেরিতে শুরু হয়েছিল, এই পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু আবারও একেবারে শীতের বিদায়ী বেলায় দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার এই প্রভাব একেবারে 4টি অঞ্চলে পড়বে। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, সেখানে সব থেকে বেশি পড়বে। তার জন্য এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়েছে। বিভিন্ন যারা মৎস্য চাষীরা রয়েছে তাদেরকে সতর্ক বার্তা জারি করা হয়েছে যে যে সমস্ত জায়গায় রেড জোন জারি করা হয়েছে সেখানে যেন কোনোভাবেই সমুদ্রের
পাশে কোনো কেউ জেলেরা যেন না যায়। তাছাড়া বিভিন্ন জায়গায় এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করা হয়েছে, তার প্রভাব সামান্য আমাদের রাজ্যে পড়বেও বলে এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে। শতাব্দী। তো সে বিষয়ে কি এই ঘূর্ণাবর্তের ফলে কি এবার কৃষককুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সে বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং অসমের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং সেখানে অবশ্যই কৃষককুল সামান্য ক্ষতির সম্মুখীন হচ্ছে, যেহেতু শীতের আমেজ গোটা দেশ জুড়ে। আর আমরা বলতে পারি যে এই শীতের সময় সব থেকে বেশি শাকসবজি বা ফলের চাষ, ফুলের চাষ হয়ে থাকে। এই সময় গাঁদা ফুল থেকে শুরু করে বিভিন্ন রকমারি শাকসবজির চাষ হয়ে থাকে। সেক্ষেত্রে এ ধরনের বৃষ্টি অবশ্যই প্রভাব পড়বে কৃষককুলে। কৃষকদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে। এর আগেও আমরা দেখেছি কৃষকরা মিথিলির প্রভাবে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং আবারও যে এই সাইক্লোন বা এই যে ঘূর্ণাবর্ত তার প্রভাবে আর আবারও যে ক্ষতির সম্মুখীন হবে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখছে না। বিশেষ করে কেন্দ্রের তরফ থেকে যেভাবে সতর্ক বার্তা জারি করা হচ্ছে, যেভাবে বিভিন্ন জায়গায় একেবারে লাল সতর্ক বার্তা, কমলা সতর্ক বার্তা, হলুদ সতর্ক বার্তা একেবারে ভাগ করে দেওয়া হয়েছে, সে জায়গায় থেকে কিন্তু অবশ্যই বলতে হচ্ছে কৃষকরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হবে যদি এই ঘূর্ণিঝড় বা এই সাইক্লোন আরো বড় আকার ধারণ করে। যদিও আমাদের রাজ্যে তেমন কোনো প্রভাব পড়বে না, আমাদের রাজ্যের কৃষকদের তেমন কোনো প্রভাব পড়বে না বলে এই মুহূর্তে হাওয়া অফিস সূত্রে খবর। শতাব্দী। কবে নাগাদ এর বলা যায় কবে নাগাদ এই ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে? দেখো, আমরা এর আগে আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছিলাম যে মঙ্গলবার থেকে আবহাওয়ার একটা বড় পরিবর্তন আসবে, এবং সেই মোতাবেক কিন্তু দেখা গেছে একেবারে মঙ্গলবার পেরিয়ে যখন আজ সকালেই আকাশ একেবারে মেঘলা, তখনই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে যে এই মুহূর্তে আমাদের রাজ্যে তার কোনো প্রভাব না পড়লেও এই যে ঘূর্ণাবর্ত বা এই যে সাইক্লোন তা কিন্তু আগামী কাল থেকে অসম সহ অসমের বিভিন্ন এলাকাতে তার প্রভাব বিস্তার করতে শুরু করবে। অর্থাৎ প্রতিনিয়ত তার যে প্রভাব তা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, এবং সেই প্রভাব সব থেকে বেশি হয়তো পরিলক্ষিত হতে হবে পশ্চিমবঙ্গ, গোয়া সহ বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকাতে। শতাব্দী। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে। বলা যায় যে রাজ্যে যেহেতু একেবারে বৃষ্টির তেমন পূর্বাভাস থাকছে না, তবে সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণাবর্তের যে একটা পরোক্ষভাবে প্রভাব পড়তে পারে সেই বিষয়ে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এছাড়াও বলা যায় যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক বার্তা জারি করা হয়েছে। বিশেষ করে যে সমুদ্র উপকূল যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু এবার লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে। অবশ্যই মৎস্য দপ্তরের ক্ষেত্রে কিন্তু এবার বলা হচ্ছে যে এই সময়টাতে যেন, অর্থাৎ আগামী শুক্রবার থেকে কিন্তু বলা যাচ্ছে যে একটা আবহাওয়ার বড় বিরাট বদল আসতে পারে, এবং সেক্ষেত্রে যাতে মৎস্যজীবীরা যাতে সমুদ্র উপকূলীয় অঞ্চলে যাতে না যায় তার জন্য কিন্তু কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগাম পূর্বাভাস দিচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।